একটা কথা আমার খুব খারাপ লাগছে যে এই দুঃসময়ে আমরা এমএলএদের মুখোশগুলো বুঝতে পারলাম। আমরা সাধারণ কর্মী, অজস্র পরিমাণে আমরা খেটে ভোট তুলি, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে আমরা ভোট দিই, তৃণমূলের চিহ্ন দেখে ভোট দিই। কোনো এমএলএ, কোনো এমপির মুখ দেখে আমরা ভোট দিই না, আর কোনো এমএলএর ও এমপির কর্ম দেখেও আমরা ভোট দিই না। একটাই মুখ, মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুঃসময়ে সমস্ত এমএলএ, সমস্ত এমপি সবাই চলে যাক, আমরা কর্মীরা একভাবে থাকবো, একভাবে খাটবো, একভাবে সাথে থাকবো, আবার নতুন করে আমাদের তৃণমূল দল গড়ে তুলব। এখন তো বিজেপির অধিকাংশ সব মাতাল, অশিক্ষিত, ওরা কি রাজ্য চালাবে? ওদের মুখ্যমন্ত্রী চোর। ওই দেখাক না, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করেছে, ঘুষ নিয়েছে, তাহলে মেনে নেব। ওদের সঙ্গে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনোই তুলনা করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, এর দ্বিতীয় আর বিকল্প কেউ হয় না। আমরা সমস্ত কর্মীরা, বাগনান এলাকার যত কর্মী আছি সবার তরফ দিয়ে আমি বলছি, আমরা সকলেই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে চলি। তাই আমি বলছি, আমি স্কিপ ক্যামেরায় আসতে চাই না। আমাদের এখন অন্ধকার, আমাদের দলের এখন অন্ধকার অবস্থা। তা বলে কি আমরা দিদির হাত ছাড়ব? কখনোই নয়।